অত্যধিক বৃষ্টিপাতের জেরে একাধিক বাড়িঘর ভেঙে পড়ল সিউড়ির বিভিন্ন গ্রামে। ওই গ্রামগুলি অবস্থিত সিউড়ি ২ নম্বর ব্লকের পঞ্চায়েতের অন্তর্গত গাংটে সহ বিভিন্ন এলাকায়। এমন কঠিন অবস্থায় পড়েছেন ওইসব গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দুদিন ধরে টানা বৃষ্টির জেরে এমন খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিতে জলস্তর বেড়েছে বীরভূমের একাধিক নদীর। আবার তিলপাড়া জলাধার থেকেও জল ছাড়া হয়েছে, যার পরিমাণ ২৫০০ কিউসেক। ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায় ভেঙেছে সাঁইথিয়ার অস্থায়ী ফেরিঘাট। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে এক নাগাড়ে বৃষ্টির কারণে ভেঙেছে কামারডাঙ্গাল গ্রামের কাছে বক্রেশ্বর নদীর ব্রিজ, যার ফলে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে কয়েকটি গ্রামের মধ্যে। সে কারণে সিউড়ির সাথে হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন। পাশাপাশি জল বেড়েছে চন্দ্রভাগা নদীতেও। সেতুর ওপর দিয়ে জল বয়ে চলেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন সেচখালগুলিতেও বেড়েছে জলস্তর। সিউড়ি ২ নম্বর ব্লকের মাঝি গ্রামের কাছে পিএইচই দপ্তরের মেশিন ঘরে জল ঢুকে পড়েছে। অন্যদিকে সিউড়ি থেকে কোমাগ্রাম যাওয়ার রাস্তায় লবাগানের কাছে সেতু জলের তলায়। তার জেরেই জলবন্দি 10টি গ্রাম। আর ওখানেই যাওয়ার রাস্তা বন্ধ থাকায় প্রায় 20 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে ওই গ্রামের সাধারণ মানুষকে। আসলে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরেই গত দুদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। তার উপর বেশি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে অনেক জায়গাতেই বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে জল। একই অবস্থা বাঁকুড়া জেলারও। ওই জেলাতেও টানা ভারী বৃষ্টিতে জলস্তর বেড়েছে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী, ভৈরবাঁকি সহ অন্যান্য নদীগুলিতে। এদিকে বীরভূম জেলার অজয় নদেরও জলস্তর বেড়েছে। কোথাও নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, আবার কোথাও বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এমন পরিস্থিতিতে আরও যদি বৃষ্টি হয় তাহলে প্লাবনের আশঙ্কা রয়েছে। সাঁইথিয়ায় অস্থায়ী ফেরিঘাট ভেঙে যাওয়ায় যাতায়াত একেবারে বন্ধ হয়ে গিয়েছে। অথচ ওই ফেরিঘাটটি সাঁইথিয়া থেকে ময়ূরেশ্বর, তারাপীঠ, রামপুর ও বহরমপুরের মতো এলাকায় যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। এখন ওই ফেরিঘাটটি বন্ধ হয়ে যাবার কারণে বিকল্প পথে চলাচল করতে গিয়ে সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদি পরিস্থিতির পরিবর্তন না হয় তবে ঝাড়খণ্ডের মেসাঞ্জার ব্যারেজ থেকেও জল ছাড়া হতে পারে, যা বন্যার আশঙ্কাকে আরো বাড়িয়ে তুলবে। সবচেয়ে বড় কথা, যে হারে বৃষ্টি হয়েছে তাতে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে বীরভূম জেলার অনেকগুলো গ্রাম। বৃষ্টি ধরলে আর নদীর জলস্তর স্বাভাবিক হলে নিশ্চিন্তে হতে পারবেন জলবন্দী অনেক গ্রামের মানুষজন। অন্যদিকে এত যে বাড়িঘর ভেঙে পড়েছে তাদের তো বিস্তর ক্ষতি হয়েছে। সামনে পুজো আসছে, এখন তাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা যথেষ্ট আঁচ করা যাচ্ছে। তাছাড়া এমন অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে এসে কেউ যে তাদের খোঁজ খবর করেনি, সেই অভিযোগও ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানালো। আতঙ্কে বাড়িটা পড়ে গেছে রাত 12টার সময়। ছেলে বলে আমরা নিয়ে কোথা থাকবো, রান্না বাড়া কোথা করবো, খাবারও রান্না করবার জায়গা নেই, আপনারা তো দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদেরকে ব্লক থেকে কোনো তদন্ত করা হয়নি, কোনো যোগাযোগ করা হয়নি। আমরা বাড়ি চাইছি, ছেলে পুলে নিয়ে কোথায় যাবো, সামনে পুজো আসছে, দুর্গাপুজো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।